হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কমলিকা হোম কিচেন। আজকে যে চিলি চিকেনের রেসিপিটা নিয়ে এসেছি সেটা আশা করি আপনাদের সবার ভালো লাগবে। এর জন্য প্রথমে 600 গ্রাম বোনলেস চিকেন নিয়ে তাকে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তার মধ্যে হাফ কাপ ময়দা, 1/3 কাপ কর্নফ্লাওয়ার, হাফ টেবিল স্পুন নুন, হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো, একটা ডিম, এই সব দিয়ে মাংসটাকে আধ ঘন্টার জন্য মেখে রেখে দিতে হবে। যদি খুব শুকনো মনে হয় সামান্য জল দেওয়া যেতে পারে এর মধ্যে। চিকেনটা মাখা হয়ে গেছে, এভাবে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে এই চিকেনগুলোকে ভেজে নিতে হবে। যখন দুপিটি ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে সরিয়ে রাখবো। এবার ওই একই তেলের মধ্যে 1 টেবিল স্পুন রসুন কুচি, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবার এর সাথে পেঁয়াজগুলো দিয়ে দেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ ইউজ করেছি। এখানে কিন্তু সব সবজি কিউব শেপে আমি কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বড় বড় শেপে কাটা আছে। যখন পেঁয়াজগুলো সামান্য ভাজা হয়ে আসবে তখন তার মধ্যে একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম দিয়ে দিলাম। মনে রাখবেন সবজিগুলো কিন্তু বেশি ভাজার দরকার নেই। এবার এর সাথে দুটো মিডিয়াম সাইজের টমেটোকেও আমি এভাবে কেটে রেখেছিলাম, যেটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার সাথে সাথেই কিন্তু নুনটা দিতে হবে। এখানে আমি হাফ চামচ নুন দিলাম, কারণ চিকেনে অলরেডি আমার নুন দেওয়া ছিল। আপনারা আপনাদের টেস্ট মতো নুন দেবেন। আর হাফ চামচ হলুদ গুঁড়ো আমি দিলাম। টমেটোটা যখন একটু সেদ্ধ হয়ে আসবে এই অবস্থায় হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে হবে। মশলাগুলো কষানো হয়ে গেলে ভেজে রাখা চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেবো সব। চিকেনটা দেওয়ার সাথে সাথেই 1 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার আর 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো মতো নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট বাদে দেখতে পাচ্ছি চিলি চিকেনটা হয়ে গেছে। এবার আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম জলে, সেই গোলাটা এর মধ্যে দিয়ে দিলাম। ব্যাস 2-3 মিনিট নাড়াচাড়া করলেই আমাদের চিলি চিকেন রেডি। আমি এখানে ড্রাই রেখেছি, কেউ যদি গ্রেভি বানাতে চান তাহলে পরিমাণ মতো জল দিয়ে নেবেন। লাস্টে আমি কিছুটা রোস্টেড সাদা তিল আর স্প্রিং অনিয়ন দিয়েছিলাম, এটা টোটালি অপশনাল। রেসিপিটা কেমন লাগলো জানাবেন, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন।